জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। নমস্কার সকল প্রিয় দর্শকদেরকে আমাদের এই আস্তিক চ্যানেলে জানাই সুস্বাগতম। এই 6টি লক্ষণ আপনারা যদি দেখতে পান তাহলেই বুঝে যাবেন যে টাকা পয়সা আপনার হাতে আসতে চলেছে খুব শিগগির। কারণ মা লক্ষ্মীর কৃপা থাকে এই সংকেতগুলিতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মীর ঘরে আসার পূর্বে আমাদেরকে যে সংকেতগুলি দিয়ে থাকেন। হ্যাঁ, 90% মানুষই এই বিষয় সম্পর্কে অবগত নন, অর্থাৎ তারা এই সংকেতগুলি জানেন না যে কোন লক্ষণ দেখে বা কীরকম সংকেত পেলে আমরা বুঝব যে দেবী লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছেন, বা তিনি আসছেন মানে গৃহে ধন সম্পদ সুখ শান্তি বৃদ্ধি পাবে। সুসময়কে তো আমরা সকলেই স্বাগত জানাই, সকলেই চাই যে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ুক, আর তার কৃপায় বা যে গৃহে যে সংসারে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই গৃহে কখনোই খাদ্য অর্থের অভাব অনটন দেখাই দেয় না। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে যে কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় যে অর্থের আগমন অর্থাৎ মা লক্ষ্মীর গৃহে আগমন খুব শীঘ্রই হবে। তাই আসুন পুরো ভিডিওটি দেখে জেনে নেওয়া যাক যে কী সেই সংকেত বা লক্ষণগুলি। তবে তার আগে দুটো কথা বলতে চাই, আপনারা শুনুন কিন্তু ভালো করে মন দিয়ে। যে গৃহ সর্বদা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, অর্থাৎ নোংরা আবর্জনায় ভরে থাকে বা ধুলো ময়লা চারিদিকে পড়ে থাকে, ঝুল ইত্যাদি থাকে, সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী আসেন না। কারণ দেবী লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পছন্দ করেন, সেখানেই বাস করেন। দ্বিতীয়ত বলবো যে গৃহে সর্বদা ঝগড়া অশান্তি কলহ বিবাদ বা একে অপরের মনোমালিন্য তর্কাতর্কি লেগেই থাকে সব কথাতেই, সেই গৃহেও কিন্তু মা লক্ষ্মী স্থায়ী হন না। হ্যাঁ বন্ধুরা, তিনি একদমই চেঁচামেচি পছন্দ করেন না। তবে যাই হোক, এবার জেনে নিন যে কোন সংকেতগুলি বা কোন লক্ষণগুলি দেখে বুঝবেন গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। বন্ধুরা, প্রথমেই বলবো যে প্যাঁচার ডাক শোনা আমরা প্রত্যেকেই মনে করি খুবই অশুভ লক্ষণ। কিন্তু যদি কখনো আপনি আপনার বাড়িতে সাদা রঙের অর্থাৎ লক্ষ্মী প্যাঁচা দেখতে পান, বা যদি দেখেন আপনার বাড়ির বাস্তুর ওপর অর্থাৎ ভিটে আপনার বাড়ির চত্বরের ওপরে যদি কোনো গাছে বা আপনার বাড়ির ছাদে এই লক্ষ্মী প্যাঁচা এসে বসে, তার ডাক শোনেন রাত্রির বেলায়, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে খুব শীঘ্রই আসতে চলেছেন। দ্বিতীয়ত বলবো যে কালো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, কালো পিঁপড়ে অর্থাৎ যেগুলিকে সেই আমরা ডিয়া পিঁপড়ে বলে থাকি। দেখুন, এমনি যদি লাল পিঁপড়ে বা অন্য ধরনের পিঁপড়ে যদি আপনার বাড়িতে বাসা বাঁধে, বা যদি দেখেন পিঁপড়ে লাইন দিয়ে ওপরের দিকে নিচের থেকে ওপরের দেওয়ালের দিকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে। আপনারা ঋণ ভারে জর্জরিত হয়ে পড়বেন, ঋণ মুক্ত হতে পারবেন না। কিন্তু যদি দেখেন কালো রঙের পিঁপড়ে আপনার বাড়িতে আসছে, তাহলে আপনি জানবেন যে মা লক্ষ্মী আসতে চলেছে। তবে লক্ষ্মী মায়ের কৃপাতে গৃহস্থ সমৃদ্ধ হওয়ার
অপেক্ষায় থাকে। অনেকেই মনে করেন যে যদি বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা হয় তাহলে তা বৃষ্টি আসার ইঙ্গিত। জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন শুধু কালো পিঁপড়ে আসলেই হবে না, সেই কালো পিঁপড়ে এসে যদি গোল করে, তারা যদি একজোট হয়ে গোল করে কোনো কিছু খাবার খায়, ধরুন চিনি খাচ্ছে বা অন্য কিছু, তাহলেই ধরে নিতে হবে যে বাড়িতে অর্থের আগমন হবে। অর্থাৎ যদি দেখেন কালো পিঁপড়ে শুধু এলেই হবে না, কালো পিঁপড়ে কিছুকে খেতেও হবে। এরপর তৃতীয় যে সংকেতটি বলবো, পাখির বাসা। হিন্দু শাস্ত্র মতে বলা হচ্ছে পাখির বাসা যদি বাড়িতে থাকে তাহলে সেটা খুবই ইতিবাচক ইঙ্গিত বহন করে আনে। হ্যাঁ, এমনিতেই জ্যোতিষশাস্ত্রে বাড়ির মধ্যে পশু পাখির আনাগোনা খুবই ভালো লক্ষণ বলে বলা হয়েছে। তবে এই পাখির বাসা যদি বাড়িতে থাকে বা কোনো পাখি যদি আপনার বাড়ির কোনো জায়গায় এসে বাসা বাঁধে, তাহলে জানবেন খুব শীঘ্রই লক্ষ্মী দেবীর আগমন ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাকে সৌভাগ্যের প্রতীক বলে বিবেচনা করা হচ্ছে। এরপর পঞ্চম যে সংকেতটি বলবো, অনেকেই মনে করেন যে বাড়ি থেকে বাইরে বেরিয়েই যদি ঝাড়ু বা ঝাঁটা দেখি বা বাড়ি থেকে বেরোনোর সময়ও ঝাড়ু বা ঝাঁটা দেখে বেরোই, তাহলে নাকি দিন খারাপ যায়। কিন্তু বন্ধু, এই ধারণাটা একেবারেই ভুল। জ্যোতিষশাস্ত্র মতে বাড়ি থেকে বেরিয়ে ঝাঁটার দর্শনে দিন ভালো যায়, আর তা দেখলেই গৃহে লক্ষ্মীর প্রবেশ হয় বলেই মনে করা হয়। মূলত বাড়িতে ঝাড়ু বা ঝাঁটাটিকে আমরা লক্ষ্মীর প্রতীক বলে লক্ষ্মী রূপে পুজো করে থাকি। অনেকেই করেন, আবার অনেকে জানেন না বিষয়টি। আর এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ যে প্রভাব বা শক্তি, অর্থাৎ নোংরা আবর্জনাকে দূর করে। তাই যদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ভুলবশত ঝাড়ুর দর্শন হয়ে থাকে তাহলে সেটা অত্যন্তই শুভ ফলদায়ী। টিকটিকি দেখলে আমরা প্রত্যেকেই ভয় পাই বন্ধুরা। অনেকের বাড়িতেই টিকটিকি দেখলে আবার অনেকে বিরক্ত হন, কেউ মারতে চান, কারণ উৎপাত করে। তা এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে লক্ষ্মী দেবীর প্রবেশ কিন্তু আপনার গৃহে আটকে যাবে। শুনে অবাক লাগছে, তাই না? জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে, সেই বাড়িতে টিকটিকিরও আনাগোনা বাড়ে। তবে যদি আপনি দেখেন আপনার বাড়ির তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকি দেখতে পাচ্ছেন, তাহলে জানতে হবে আপনার হাতে খুব শীঘ্রই টাকা পয়সা আসবে। হ্যাঁ বন্ধুরা, আর বছরের সবথেকে যে শুভ দিনটিতে বা যে দিনটিতে টিকটিকি তুলসী মঞ্চের কাছে দেখবেন সেটি হচ্ছে দীপাবলির রাতে। যদি দেখেন তাহলে এটা সবথেকে ভালো সংকেত বলে মনে করবেন, আপনার জীবনে খুব একটা ভালো সময় আসতে চলেছে। শাঁখের আওয়াজ খুবই পবিত্র বা পজিটিভ এনার্জি, নেগেটিভ শক্তিদেরকে বা অশুভ শক্তিকে দূর করে দেয়, শত্রু দমন হয়। জ্যোতিষমতে বলা হচ্ছে যে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে বুঝতে হবে আপনার খালি পকেট খুব শীঘ্রই ভর্তি হতে চলেছে। হ্যাঁ, এছাড়াও গোধূলিকাল অর্থাৎ ঠিক বিকেল শেষ হওয়ার মুহূর্তে আর সন্ধ্যা হওয়ার পূর্বের যে গোধূলি বেলা, সেই সময়ে যদি কোনো দিক থেকে আপনি শাঁখের আওয়াজ শুনতে পান, সেক্ষেত্রে আপনাকে এটা বুঝে নিতে হবে দেবী লক্ষ্মীর আপনার গৃহে প্রবেশ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল মোট 7 থেকে 8টি সংকেত, যেগুলি আপনারা যদি এই লক্ষণগুলি দেখতে পান তাহলে জানবেন যে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে আসতে চলেছেন। তাই এই লক্ষণ বা সংকেতগুলিকে কিন্তু এড়িয়ে চলে যাবেন না। বন্ধুরা, আজকের এই সংকেতগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর আগে এর মধ্যে থেকে একটিও সংকেত আপনি আপনার জীবনে পেয়েছেন কিনা সেটাও কমেন্টে লিখুন, আমরা জানতে পারবো। আর
আপনারা যদি পরবর্তী দিনের এই ধরনের আরও অনেক নতুন তথ্য জানতে চান, তাহলে বলবো আমাদের এই আস্তিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের নোটিফিকেশান বেলটিও অন করে রাখুন, যাতে আমরা যে নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ অবধি থাকার জন্য। এইভাবেই পাশে থাকুন।